এভরিবডি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগ করছি বিকজ আজকে আমরা যাচ্ছি, আমি আর ভাই যাচ্ছি দক্ষিণেশ্বরে। তো গাড়িটা যেমন তোমরা জানো যে আনার পরে আমার সেভাবে কোথাও পুজো দেওয়া হয়নি, বিকজ আমাদের প্ল্যান তো ছিল কল্যাণেশ্বরীতে পুজো দেওয়া আসানসোলের ওখানে। বাট আমার দাদু যেহেতু এরকম অসুস্থ হয়ে গেল, সবই তো ক্যান্সেল হয়ে গেল, তো সব কিছু পোস্টপন্ড হয়ে যাওয়ার কারণে ওখানে পুজোটাও দেওয়া হলো না। আর আমার বাড়ির পাশে কাজ হচ্ছে, সো প্লিজ বেয়ার উইথ দ্য সাউন্ড। তো সেই জন্য তারপর থেকে নতুন অনেক যা ড্রাইভার নেওয়া হয়েছিল শুরুর দিকে, তারপর থেকে গাড়িটা প্রচুর স্ক্র্যাচেস খেয়েছিল ড্রাইভারদের হাতে। বাট যবে থেকে আমি গাড়িটা নিয়েছি, টাচউড, সেরকম কিছু হয়নি। তো তাও আমরা এত গাড়িতে স্ক্র্যাচেস পড়েছে যে আমরা ভাবলাম যে আমাদের তো পুজো দেওয়া হয়নি, তো এটা তো দিতেই হবে। তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি। ফর দ্য টাইম বিং আমরা এখন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে নিচ্ছি, পরে আমরা আবার প্ল্যান করে কল্যাণেশ্বরী যাব। তো আজকে তাই দক্ষিণেশ্বরে যাব। তো আমি চট করে রেডি হয়ে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমাদের বেরোনোর কথা ছিল সকালে 9:30-তে, বাট আমার মায়ের কারণের জন্য আমাদের বেরোতে ভীষণ লেট হয়ে যায়। আমি রেডি হয়ে তো আগে থেকেই বসে গেছিলাম, বাট বেরোলে আমি 10:30-র পরে। আর আগেরবার আমি মনে আছে আদ্যাপীঠ গেছিলাম যেদিন, সেদিনকে আমাদের দক্ষিণেশ্বরও যাওয়ার কথা ছিল, বাট 12:30 বেজে গেছিলো বলে মন্দির বন্ধ হয়ে গেছিলো। সো আই নিউ যে 12:30-তে মন্দিরের গেট তো বন্ধ হয়ে যাবে। সো আই ওয়াজ প্যানিকিং আ লট যে আমাকে 12:30-র মধ্যে পৌঁছতে হবে, আর আমি সেটা কী করেই বা পৌঁছাবো। তাই যাওয়ার সময় আমি বলেছিলাম ড্রাইভারকেই চালিয়ে যেতে, যে ড্রাইভারকে নিয়ে আমরা সেই ড্রাইভার কাকুকেই বললাম যে চালিয়ে যেতে। আর আসার সময় আমি বলেছিলাম যে আমি ড্রাইভ করে আসবো। তো ভাগ্যিস ড্রাইভার কাকু গাড়িটা চালিয়ে নিয়ে আসছিলো, তো তাই জন্য এতটাই স্পিডে, এতটাই ফাস্ট টেনেছিল যে 11টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বরের কাছে। আর দেখো আমরা বালি ব্রিজ দিয়ে যাচ্ছি, ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। তো আমি সকাল থেকে খালি পেটেই ছিলাম, আমি আর ভাই দুজনেই কিছু খাইনি, যে পুজো দিয়ে তারপরে খাবো বলে। তো খিদেও পেয়ে গেছিলো আর টেনশন হচ্ছিল প্রচুর যে আমরা ঠিক টাইমে ঢুকতে পারবো। তো ঢুকে তো গেছি আমরা ফাইনালি। তো এইখানে এদিকে গাড়িটাকে পার্ক করিয়ে তারপর আমরা পুজোর ডালা নিয়ে পুজো দিতে যাব। গাড়িটা পুজো দেওয়ার জন্য কি এখানেই রাখতে হবে? হ্যাঁ, এখানেও আছে পুজো দেওয়ার পরেই আমরা চলে এসেছিলাম গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটটায় এসে আই ওয়াজ সো পেস্ট অফ। আমি আর কি বলবো, এখন এখানকার লোকেদেরকে নিয়ে আমার ঘেন্না করছে লিটারেলি। ওই ঘাটটাতে গিয়ে আমি এমন একটা নোংরা সিনারি দেখি যে আমি জাস্ট ভাবি যে এখানকার লোকেদের কি হয়েছে। আমি জানি না হোয়াট ইজ রং উইথ পিপল। এই গঙ্গা মাকে যারা আমরা ওয়ার্শিপ করি, সেই এখানেই এসে এতটা নোংরা কারবার লোকে করে কী করে আমি জাস্ট বুঝতে পারি না। সামনেই এভাবে পলিউট করছে, তো না জানি আড়ালে কি না কি করে। এদের না পড়াশোনা জেনেও আই ডোন্ট থিঙ্ক বেসিক এডুকেশনটা আছে বলে আমার মনে হয় না। আর ইলিটারেটদের তো কিছু বলারই নেই, কিন্তু মিনিমাম সিভিক সেন্সটুকু যদি কারোর না থাকে তাহলে আমার মনে হয় না এখানে থেকে কোনো লাভ আছে বলে। তো দেখো আমি একটু ভয়ে নেমে পড়েছি। আমার ভয়টা এটাই লাগছিল যে ওইখানে যেই নোংরা জিনিসটা দেখেছিলাম এখানে আবার সেটা না দেখে ফেলি। তো ভাইকেও আমি ঘুরে ওটাই বললাম যে না, ভয় তো লাগছে না, ঘেন্না করছে লিটারালি। তো পুজো দিয়ে আমরা একটু ব্রেকফাস্ট আর না একটা ব্রাঞ্চ হয়ে গেছে, খুবই হেভি খাবার। তো পুজো আমি তো ওয়েস্ট করলাম অ্যাজ ইউজুয়াল, আমি যেরকম খাবার ওয়েস্ট করে থাকি, খেতে পারি না। দিয়ে এবারে যাব। তো এবারে কিন্তু আমি ডোরা চালিয়ে নিয়ে যাবো, গাড়িতে এরা ভাই চালায় না। সো লেটস গো। তো যাওয়ার সময় পুরো রাস্তাটাই আমি ড্রাইভ করে নিয়ে বাড়িতে গেছি। আর আমি এক্সপ্রেস করতে পারবো না লিটারালি আমার ফিলিংটা। এত স্মুথ ওই রাস্তাটা চালিয়ে যেই লেভেল মজাটা আসে, আই ডোন্ট থিঙ্ক যে ড্রাইভ করে যে মজাটা আসে হাইওয়েতে সেটা নর্মাল রাস্তায় ড্রাইভ করে আসে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করেই আমি পাচ্ছি না। আই স্টিল রিমেম্বার দ্য ডে আমি যখন ড্রাইভিং শিখছিলাম, সেই সময় আমাকে পাশ দিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, পাশ দিয়ে একটা বাইকে করে একটা লোক
লোক বলে গেছিলো মেয়েরা কোনো দিনও গাড়ি চালানো শিখতে পারে না। তো আই থিঙ্ক আজকে আমার কাছে সেই জবাবটা আছে দেওয়ার লায়ক। তো সেদিনকে আমি বাড়ি ফিরে এসে 1 ঘন্টা প্রায় কেঁদেছিলাম আর মাকে বলেছিলাম আমি একদিন খুব বড় ড্রাইভার হয়ে লিটারেলি দেখাবো যে আমি কত ভালো গাড়ি চালাতে পারি। আর শুধু ওই লোকটাই না, আমি যখন গাড়ি চালানো শিখি লিটারেলি আমাকে অনেক লোক ছোট করেছে। ইনফ্যাক্ট আমি যার থেকে শিখবো ভেবেছিলাম সে তো আমাকে কিছু শেখায়নি, ছোটোই করে গেছে অলওয়েজ। সো আই থিঙ্ক টুডে আই হ্যাভ আনসার টু অল দেয়ার ইনসাল্টস। অনেক টায়ার্ড হয়ে আমরা এখন ফিরে এসেছি পুজো টুজো দিয়ে। পুজো দিয়ে তো খুব স্যাটিসফ্যাকশন হয়েছে। গাড়িরই মেনলি পুজো দিতে গেছিলাম, বাট তোমাদের জন্য বলে দিই যাতে তোমরা কেউ গেলে তোমাদেরও হেল্প হবে। ওখানে না কোনো ওরকম কালীঘাটের মতন পান্ডা বা পুরোহিত ওরকম থাকে না যারা এসে পুজো দিয়ে নেবে। ইন আ ওয়ে ইট ইজ গুড অ্যাজ ওয়েল, বিকজ কালীঘাটটাকে এখন লোকজন বিজনেস বানিয়ে রেখে দিয়েছে। ওখানে অনেক অনেক টাকা নেয় আর ফালতু ফালতু মানে লোককে চুনা লাগায়। তো সেই জন্যই আমি আরও কালীঘাট আজকাল যাওয়াটা অ্যাভয়েড করি। তো কিন্তু দক্ষিণেশ্বরে পুজো দিয়ে মানে ফুল স্যাটিসফ্যাকশন হবে। মানে তোমার যত টাকার ইচ্ছা তুমি কম অ্যামাউন্টের পুজো দাও, বেশি অ্যামাউন্টের পুজো দাও, নিজের যতটা অ্যামাউন্টের ইচ্ছা অতটা অ্যামাউন্টেরই পুজো দিতে পারবে আর ফুললি স্যাটিসফাইড হয়ে পুজো দিতে পারবে। ভালো করে মায়ের দর্শন হবে, ভালো করে দাঁড়িয়ে প্রণাম করে পুজো দিতে পারবে। তো আমিও সেটা করলাম, মনে মনে গাড়ির জন্যই দিলাম। কিন্তু আমার মনে হয় আমাদের কপালে ওই আসানসোলের ওখানে আমাদের যেখানে ভেবেছি আমরা যাব পুজো দিতে সেখানেই যাওয়াটা আছে, তাই জন্য ভালোভাবে এখানে হলো না। তো মানে সে ভালোভাবে হলো না অ্যাজ ইন গাড়ির এসে পুজো করানো হয়নি, তো সেই জন্য আবার ওখানে যেতে হবে। কিন্তু আজকে আমার পুজো দিয়ে মন তো পুরো ভরে গেছে। তো ওখানে পুজোটা দিয়ে খেতে চলে এলাম এবং আমি খুব টায়ার্ড হয়ে গেছি। আর যেহেতু ওখানে মানে খুব হেভি ব্রেকফাস্টটা হয়ে গেছে, ব্রাঞ্চই বলতে পারো, তো আমি আর কিছু খাবো না। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক, তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।